দরবারে কোরআনে দাওয়াত দিচ্ছে, আবু জেহেল আবু লাহাব চিল্লানি শুরু করে আমার নবীরে মাহফিল করতে দিচ্ছে না। এরকম কঠিন থেকে কঠিন পরিস্থিতি হলো। আমার রাসূল 13 বছর দাওয়াত দিয়ে যখন দেখলো চতুর্দিক থেকে শত্রু আক্রমণ করছে, ইসলামের প্রথম স্টেপ তারে বুঝাও, ইসলামের প্রথম স্টেপ তারে ভালোবাসা দাও, ইসলামের প্রথম স্টেপ মারিও না, হামলা করিও না। সেই জন্য আজকেও আমরা বলি নিজ থেকে মারতে যাওয়া এটার নাম জঙ্গিবাদ, আর নিজেকে রক্ষা করতে মারতে যাওয়া এটার নাম জিহাদ। দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে মারতে যাওয়া, এটার নাম জঙ্গিবাদ, এটার নাম কি? আর আপনি আমাকে মারতেছেন, আমার জীবন রক্ষা করা এটা ফরজ, এটার নাম জিহাদ। কামলিওয়ালা চলে আসলেন মদিনায়। আসলেন কোথায়? মদিনায় আসলেন, উদ্দেশ্য কি, সবব কি, থিওরি কি? ইসলাম প্রচার। ইসলাম গভীরভাবে খেয়াল করেন, ইসলাম প্রচার। আমার রাসূল থেকে দুটো নিয়ামত বের হয়েছে। কয়টা নিয়ামত? একটার নাম সাহাবিয়ে রাসূল, আরেকটার নাম আওলাদে রাসূল। নিয়ামত কয়টা? কার থেকে বের হয়েছে? একটু গভীর থেকে বলেন, কার থেকে বের হয়েছে? নিয়ামত দুটো, একটা রাসূল থেকে বের হওয়া, নাম আসহাবে রাসূল, আরেকটা নিয়ামত বের হয়েছে যেটার নাম আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল। এখন আমার রাসূল যখন মদিনায় আসলো, মক্কার মানুষ তাও শান্তি দেয় না, মদিনায় আক্রমণ করলো। কখনো বদর, কখনো উহুদ, কখনো হুনাইন, কখনো খান্দক, এরকম জিহাদের পর জিহাদ, রক্তের পর রক্ত, শহীদের পর শহীদ। ইসলাম যখন প্রচার, প্রচার মানে বদর, প্রচার মানে উহুদ, প্রচার মানে হুনাইন, প্রচার মানে খান্দক। সেখানে আমার রাসূল নিলেন সাহাবায়ে کرام। সেজন্য বদরে সাহাবীদের রক্ত, আওলাদ রাসূল নয়। উহুদে সাহাবীর রক্ত, আওলাদ রাসূল নয়। হুনাইন খান্দকে সাহাবীর রক্ত, আওলাদ রাসূল নয়। আমার নবীর জিন্দেগিতে যতগুলো জিহাদ হয়েছে সেখানে সাহাবায়ে کرامের রক্ত, আওলাদ রাসূলের রক্ত নয়। কিন্তু 61 হিজরিতে মুসলমান নাম দিয়ে নাফা এসিদের সামনে ইসলাম যখন বন্দী হয়ে গেছে, ইসলাম যখন লজ্জিত হয়ে গেছে, ইসলাম যখন কলঙ্ক হয়ে গেছে, এখানে ইসলাম প্রচার নয়, প্রচার নয়। হুসাইন যদি এজিদের হাতে হাত রাখে ইসলাম মরে যাবে, হুসাইন যদি এজিদের সামর্থ্য দেয় ইসলাম শেষ হয়ে যাবে। এখানে ইসলাম প্রচার নয়, ইসলাম রক্ষা, ইসলাম রক্ষা, ইসলাম রক্ষা। আমার নবীর জামানায় বদর, উহুদ, হুনাইন, খান্দক, এখানে ইসলাম প্রচার, ইসলাম প্রচার। যেখানে ইসলাম প্রচার সেখানে কামলিওয়ালা সাহাবায়ে کرامের রক্ত নিয়েছেন। কারবালায় ইসলাম প্রচার নয়, ইসলাম রক্ষা। সেখানে সাহাবায়ে کرام নয়, সেখানে হুসাইন সহ আওলাদে রাসূলের রক্ত নিয়েছেন। সেই জন্যই কবি বলে ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। আমার হুসাইন রক্ত দিয়ে এই ইসলামকে জিন্দা করে দিয়েছেন। তাহলে সাহাবায়ে کرام লাগবে, আওলাদে রাসূল। ইসলাম প্রচারে সাহাবায়ে کرامের রক্ত লেগেছে, আর ইসলাম রক্ষায় আওলাদে রাসূলের কথা ঠিক কি না? এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে মনোযোগ। শহীদ হওয়া, কি হওয়া? আমরা যেমন আজকে যিনারা আসবে ওনাদেরকে বলছি বিশিষ্ট আলেমে দ্বীন, কথা ঠিক না? কারণ নামের আগে শহীদ শব্দ কেউ ব্যবহার করছে না কেন? শহীদ হওয়া, এটা শহীদ হওয়ার আগে কেউ জানে? যুদ্ধের ময়দানে গিয়েছেন, আপনি জানেন না আপনি শহীদ হবেন নাকি আপনি গাজী হবেন নাকি আপনি পালায়া চলে যাবেন, এটা আপনি জানেন? শহীদ হওয়ার আগে কারো আলোচনা হয় না। যেমন বাংলার জমিনে যদি আমরা শহীদ বলি তাহলে একটা নাম আমাদের জবান দিয়ে বের হবে, শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি। কথা ঠিক না? ওনার নাম আমরা বলবো কি বলবো না? বলবো। কারবালার চেতনা, আমাদের বাংলার কারবালার চেতনার নাম শহীদ ফারুকী, কথা ঠিক না? তো উনি শহীদ হওয়ার আগে
আমাদের পটিয়ার জমিনে আসছে কি আসে না? আসছে। কেউ কি ওনার নামে শহীদ নুরুল ইসলাম ফারুকী বলেছে? কেন? কারণ শহীদ হওয়ার আগে কেউ জানে না উনি কি শহীদ হবে না গাজী হবে না স্বাভাবিকভাবে মরবে, কেউ জানে না। কিন্তু পৃথিবীতে একটা জাত আছে, তার নাম ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন, যিনি কারবালায় যাওয়ার 50 বছর আগে ওনার শাহাদাতের আলোচনা স্বয়ং কামলিওয়ালা নবী জিকির করা শুরু করে দিয়েছেন। কয় বছর আগে? 50 বছর আগে। শহীদ হওয়া মামুলি বিষয় না, মানুষ জানে না। আমির হামজা শহীদ কখন বলছি? শহীদ হওয়ার পরে। সবার নাম বলছি শহীদ হওয়ার। ইবনে রাওয়াহা শহীদ কখন বলছি? শহীদ হওয়ার পরে। হযরত জাফর শহীদ কখন বলছি? শহীদ হওয়ার পরে। শহীদ হওয়ার আগে কখনো শহীদ বলা যায় না। আর আমার নবীর সাহাবায়ে কেরাম আনসার মুহাজির বলছে হুসাইন তখনও খেলছে, আর তখন থেকে আমরা জানি এই হুসাইন মুনাফিকের হাতে কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। এখন আসেন, আমি কি আলোচনায় সেদিকে মুভমেন্ট নিয়ে যাব? যেতে পারবে? আমার সাথে আসেন। তাহলে আমরা পটিয়ার জমিন থেকে কারবালায় যাব। কোন দিকে যাব? কারবালায় যাওয়ার দরকার আছে না? আজকে যদি 61 হিজরি হইতো, যদি জানতেন আমার হুসাইন কারবালায় গেছে, আপনি কি পটিয়ায় বসে থাকতে পারতেন? আপনিও তো কারবালায় যাইতেন। আজকে চলেন না আমরা কারবালায় যাই। আসেন আমরা হাদিস থেকে বর্ণনা করি। এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে, এই হাদিস ইবনে মাজাহর মধ্যে আছে, এই হাদিস ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন। এই ছাড়া অসংখ্য কিতাবে এই হাদিস আছে। আমার নবীর আপন চাচী, নাম তার উম্মে ফাদল, যিনি সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন। সৈয়দুনা আব্বাস আমার নবীর চাচা, আর উম্মে ফাদল আমার নবীর চাচী। হাদিস কি বলছেন? সান উম্মিল ফাদল বিনতিল হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আপন চাচী হযরতে উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে প্রবেশ করলেন। ফাকালাত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকারান আল-লাইলা। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো, আমার বড় ভয় লাগছে। আমার কামলিওয়ালা বলেন, কেন? গত রাত ঘুমে আমি এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যেই ভয়ঙ্কর স্বপ্ন আমার স্বাভাবিক অবস্থায় থাকতে দিচ্ছে না। তখন আমার রাসূল বলেন, মা হুয়া, স্বপ্নটা আমারে বলো, আমি নবী শুনবো। ক্বালাত ইন্নাহু শাদীদ। তিনি বললেন, নবী এটা কঠিন বিষয়, এটা বড় ভয়ঙ্কর বিষয়, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার কামলি বলা বললেন, মা হুয়া, আরে চাচি বলেন না, আমি নবীরে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তখন উনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত ভয়ঙ্কর আমি বলা পছন্দ করছি না, আপনি শোনা পছন্দ করবেন না। তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, মারে, আমি ছোট্ট বয়সে আমার মা আমেনাকে হারিয়েছি। এরপরে যারা কাছে মায়ের অবয়ব দেখতে পেয়েছি, উনি আপনি চাচি। জীবনে কখনো আপনারে চাচি বলি নাই, মা বলে ডেকেছি। তো মা তো ছেলেদের সব কথা বলতে পারে, কোনো সমস্যা নাই, আমি রহমাতুল লিল আলামিন, শুনতে রাজি আছি। তখন উনি বললেন, রাআইতু কাআন্না কিতআতান মিন জাসাদিকা কুতিআত। নবীরে আমি স্বপ্নে দেখলাম কত রাত আপনি নবীর শরীর মোবারক থেকে একটা রক্তময় মাংস মোবারক খুলে গেছে, এটা জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু জমিনে না পড়ে ওয়া উদিআ ফি হিজরি, এটা আমার কোলে চলে এসেছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, এগুলো অন্য কেউ বলবে না, এগুলো আমি বলছি, কিতাবের নাম বলেছি। যদি না মিলে, আমি হাসান বাহির থেকে আসি নাই, আমি হাসান চট্টগ্রাম থেকে আসছি। আমার বাড়ি ছিলেন নাকি? চিনেন নি? বাবার নাম জানেন নি? জানলো ধরে নিয়ে আসবেন, কোনো ঝামেলা আছে না? অক্সিজেন গেলে আমাকে পাচ্ছেন, দূরের মানুষ নয়, ধরে নিয়ে আসবেন, কোনো আপত্তি নাই। আরে চুরি লাগবে কেন? বোমা লাগবে কেন? অস্ত্র লাগবে কেন?
ইসলাম কারো বাপ দাদার কথা দিয়ে চলে না, ইসলাম কোরআন সুন্নাহর দলিল দিয়ে চলে। দলিল যদি আমার পক্ষে বলে আপনি আমার পক্ষে আসবেন, দলিল যদি আপনার পক্ষে বলে খোদার কসম আমি আপনার পক্ষে কথা বলতে 1 মিনিট ভাববো না। আর কোন ঝামেলা আছে? কিসের মারামারি? কিসের মারামারি? ভাববেন না এই সব করে নাস্তিকদেরকে আর কত হাসাবেন, আর কত হাসাবেন, বিধর্মীদেরকে আর কত হাসাবেন, ইসরায়েলকে আর কত উৎসাহ দিবেন। আজ মুসলমানদের এই প্রুফিং এর কারণে আমার ফিলিস্তিনের বাচ্চারা পর্যন্ত রক্ত লাল হয়ে যাচ্ছে। আর আমাদের ঘুমের মধ্যে এখনো আছে মারামারি। কিসের মারামারি? দলিল স্পষ্ট, ইস্তেমা কিয়াস স্পষ্ট, মারামারির কোনো দরকার নাই। উম্মে ফাদল বলছে আপনার মাংস মুবারক কেটে গেছে, রক্তে লাল, ওটা জমিনে না পড়ে আমার কোলে পড়ে গেছে। আমি বড় টেনশনে পড়লাম, রাহমাতুল্লিল আলামিনের অংশ মুবারক কেটে গেছে, এটা আমার কোলে এসে গেছে। এটার চেয়ে ভয়ঙ্কর আমার জীবনে আর কি হতে পারে? তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, রাআইতু খায়রা, এটা খারাপ স্বপ্ন নয়, এটা চমৎকার স্বপ্ন, বড় ভালো স্বপ্ন। উম্মে ফাদল বলেন, নবী রে, আপনার জিসমে আখারের অংশ মুবারক কেটে গেছে, এটা আমার কোলে পড়েছে, এটা কেমনে ভালো হয়? আমার রাসূল বলেন, তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গুলামান ফায়াকুনা ফি হিজরিকা। উম্মে ফাদল শুনে রেখো, ও চিরে আমার কন্যা ফাতেমার ঘরে শাহজাদা আসবে, ওই শাহজাদা সর্বপ্রথম ফাতেমার কোল থেকে তোমার কোলে চলে যাবে। আর আমার শরীর কেটে গেছে মানে এটার নাম হুসাইন। এটার নাম কি? মানে আমার অংশের নাম হুসাইনুম মিন্নি, হুসাইন আমার থেকে, আমার থেকে, ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে। তা এখনো হুসাইন আসে নাই। উম্মে ফাদল বলছে, আমি দেখলাম রাসূলের শরীর মুবারকের অংশ মুবারক কেটে জমিনে না পড়ে আমার কোলে পড়বে। তো কামলিওয়ালা বলেন, এটা আমার শরীরের অংশ মানে ফাতেমার কোলে সন্তান আসবে। হুসাইন সাধারণ কোন হুসাইন নয়, হুসাইন পটিয়ার কোন হুসাইন নয়, হুসাইন চট্টগ্রামের কোন হুসাইন নয়, হুসাইন বাংলার কোন হুসাইন নয়। এই উম্মে ফাদল ফাতেমার ঘরে যেটা হুসাইন আসবে, এটা ফাতেমা মুস্তাফা আমি নবীর নূর থেকে বের হয়ে গেছে।